নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের যত স্টুডেন্টই আছো, আজকের এই ভিডিওটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং আজকে ইউটিউব জগৎ বা ফেসবুক জগতের সবথেকে ইউনিক ভিডিও। কেন? কারণ এই ভিডিওটাই শুধুমাত্র যে তোমাদেরকে কাট অফ বলে দেবো সেটা নয়। কারণ এই যে কাট অফ তোমাদেরকে বলবো, এটা অনেক ভাবনা চিন্তা অ্যানালাইসিসের পরে কিন্তু একদম তোমরা এই কাট অফের মধ্যে থাকলে তোমরা কিন্তু ডাক পাচ্ছ এবং তোমাদের কত ফাইনাল কাট অফ যেতে পারে সেটাও এখানে অ্যানালাইসিস করে দেবো। এবং তার সাথে সবথেকে বড় জিনিস যে তোমাদের টাইপিং টেস্ট এবং যেটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা রয়েছে, ঠিক আছে, একাডেমিক কোয়ালিফিকেশন, এই টোটাল এই বিষয়গুলো এখানে বলে দেবো। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা সরকারি দপ্তরেই আগে কর্মরত হতে হবে নাকি বেসরকারি জায়গায় কর্মরত হলেও হবে, এবং যদি সেটা যদি বেসরকারি জায়গাতেই যদি ভ্যালিড হয় তাহলে কোন কোন সেক্টরে আমাকে কাজ করলে হবে, তো সব কিছু বলে দেবো। একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু চাই, এবং সব থেকে বড় একটা আনন্দের খবর কিন্তু লাস্টে রয়েছে। তো আমি বারবার করে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পাই টু পাই দেখে যাও। তো ভালো করে দেখো, এখানে টোটাল ক্যান্ডিডেট পরীক্ষার্থীর কতজন? 15 লাখ প্লাস। এক্স্যাক্টলি তোমাদের গ্রুপ সি এবং ডি মিলে প্রায় 15 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু এক্সামিনেশন সেন্টারে গেছে। হ্যাঁ স্যার, গ্রুপ সি কি 15 লাখ? না, ফর্ম ফিল আপ হয়েছে 16 লাখ প্লাস। তার তোমার 55% মতো কিন্তু গেছে, অর্থাৎ তোমার সামথিং 8.5 লাখ 9 লাখ পরীক্ষার্থীর কিন্তু এক্সামিনেশন হলে গেছে। এবং তোমাদের গ্রুপ ডির যদি বলি, গ্রুপ ডির পরীক্ষার্থীর তোমার মোটামুটি তোমার 7.5 লাখ মতো, যেটা আমার কাছে খবর আছে, 7.5 লাখ কি 8 লাখ মতো তোমাদের কিন্তু হলে গেছে। ঠিক আছে, এবার চলো পুঙ্খানু তোমাদের আলোচনা করছি। ভিডিওটা একটু শেয়ার করবে, আর একটু বারবার করে বলছি সকলকে শেয়ার করবে, তাহলে তোমাদের প্রচুর লাভ হবে। এবার চলো কাট অফ। আমি পরপর আসবো, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, মানে শুধু কাট অফ থেকে বেরিয়ে গেলে হবে না, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে। দেখো তোমরা, কাট অফ যদি বলো, আমি এখানে এসএসসি সি লিখলাম, এসএসসি ডি লিখলাম, ঠিক আছে। এর মার্কস কত? 60 নাম্বার। এর মার্কস কত? 40 নাম্বার। ভালো করে শোনো, এই যে 60 মার্কসের মধ্যে আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, অনেকজন তোমাকে অনেক রকম কাট অফ বলছে, কিন্তু বিশ্বাস করো, আজকে 15 বছর এই পড়ানো লাইনে রয়েছি। আজকে আমি তোমাদেরকে যেটা বলছি সেটা তোমরা মিলিয়ে রেখো। এই কাট অফটা কিন্তু তোমরা মিলিয়ে রাখো, এর মধ্যে থাকলে তোমরা ডেফিনেটলি তোমরা টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ প্র্যাকটিস করো। তোমাদের কবে জয়নিং হবে? খুব তাড়াতাড়ি জয়নিং হবে, সেই খবরও তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেবো। ওই জন্যই তো বলছি, কথাটা শোনো, ভালো করে শোনো। তোমাদের যারা ইউআর কাস্ট আছো, আমি ভাই বোন সব মিলেই বলছি, অর্থাৎ আমাদের ছেলে মেয়ে সকলকে মিলে বলছি, তোমাদের মোটামুটি 50+ যাদের স্কোর আছে, তোমরা ইউআর থাকলে তোমরা ডেফিনেটলি খাটো। 50+ স্কোর থাকলেই তোমরা ইন্টারভিউ, তোমরা পরবর্তী টাইপিং টেস্টের জন্য ডাক পাবে। ঠিক আছে, 2 নম্বর কি? ওবিসি মোটামুটি 48+ থাকলে তোমরা ডাক পাবে। আমি ছেলে মেয়ে উভয় মিলে তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে। ওবিসি এ মোটামুটি 45+ থাকলে তোমরা ডাক পেয়ে যাবে। তোমরা 45 থাকলে কিন্তু ডাক পেয়ে যাবে, কেমন? এবার চলো তোমাদের আর একটা বলি, সেটা হচ্ছে তোমাদের এসসি, এসসি যে ভাই বোনেরা রয়েছে, তোমাদের কিন্তু 40+, 40 কি 41 এরকম থাকলে কিন্তু তোমরা ডাক পেতে চলেছো। আমি কিন্তু কিছু জেনে বুঝি তোমাদেরকে বলছি, ফুল অ্যানালাইটিক করে তোমাদেরকে বলছি। এবং এবং যারা ইডব্লিউএস আছো তোমাদের, আর যারা মোটামুটি ইডব্লিউএস আছো, ইডব্লিউএস তোমরা মোটামুটি তোমরা এটা ধরে চলো, তোমাদের যদি 38+ থাকে তাহলে তোমরা ডেফিনেটলি নেক্সট পদক্ষেপের জন্য ডাক পাবে, কেমন? এবং তোমাদের যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো, ভালোভাবে শুনে নাও ভাই,
গ্রুপ ডি এক্সামিনেশন যারা দিয়েছো লাইক একটা কিন্তু দেবে, কারণ এটা এবারে অ্যাকুরেসি দিচ্ছি তোমাদেরকে। এই 40 মার্কসের মধ্যে অনেক বাবুয়া বলছে যে 40-এ 40 পাবো, এতটা সহজ না। 40-এ 40 হয়তো হাতে গোনা কয়েকজনই পাবে। সিট আছে 5000 প্লাস, আবার কিছুটা বেড়েছে, গ্রুপ সিও বেড়েছে, গ্রুপ ডিও বেড়েছে। তো তোমাদেরকে বলি যারা ইউআর কাস্ট আছো, মানে জেনারেল কাস্ট আছো, তোমাদের মোটামুটি যাদের 36 প্লাস রয়েছে, তোমরা মোটামুটি কিন্তু পরবর্তী ফেজের জন্য তোমরা ডাক কিন্তু পেতে চলেছো। এইটুকু তোমাদেরকে বলে রাখলাম, মিলিয়ে রেখো। যে চিরঞ্জিত স্যার বলেছিল ওবিসি বি মোটামুটি 35 প্লাস, ওবিসি এ মোটামুটি 34 প্লাস। কারণ এর তো ধরো দ্বিতীয় ফেজ তো আর মানে ইন্টারভিউ টাইপিং টেস্ট, মানে টাইপিং টেস্ট নাই, শুধু ইন্টারভিউ আছে বলে তোমাদেরকে একটু মার্কসটা একটু হাই যাবে, ঠিক আছে। এসসি ভাই বোন যারা রয়েছে, তোমাদের মোটামুটি 32 প্লাস পেলে তোমরা ডাক পাবে, মিলিয়ে রেখো। এবং যারা এসটি রয়েছে, এসটি, আচ্ছা এখানে এসটিটা বলি নাই না, যারা এসটি এখানে রয়েছে তাদেরও মোটামুটি তোমাদের ওই 41 এরকম পেলেই তোমরা ডাক পাবে, বা এটা 40 বলতে পারো, আমি তো রাউন্ড ফিগারে বলছি। এইরকম একটা জায়গা আসবে, এটা 40-র নিচেই থাকবে, ধরো 39 এরকম কিছু একটা থাকবে এসটি, ঠিক আছে। আর এখানেও ধরো এসটি তোমাদের যারা আছো মোটামুটি 29 প্লাস এসটি ধরে রাখতে পারো। আর যারা ইডব্লিউএস আছো তোমাদেরও মোটামুটি ধরে রাখতে পারো 30 প্লাস তোমাদের কাট অফ, এটা আশা রাখা যায়, ঠিক আছে। কেন তোমাদেরকে বলছি, এই যে এর প্রসেস, এর পরবর্তী প্রসেস কিন্তু 15 নম্বরের একটা টাইপিং টেস্ট আছে, ঠিক আছে। চলো আমি নেক্সট জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা থাকো, ভিডিওটা বড় হোক, কিন্তু ভিডিওটা খুব কাজের ভিডিও। এসএসসি দেখো, এই হচ্ছে আমাদের পরীক্ষার লিখিত পরীক্ষা 60 নম্বরের, একাডেমিক কোয়ালিফিকেশন আছে 10 নম্বরের, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যদি থাকে 5 নম্বরের, কম্পিউটার টাইপিং টেস্ট 15 নম্বর। ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আর তোমাদেরকে বলি, এই যে 15 নম্বরের জন্য তোমাদের চোখটা বুঝে তোমরা জেনে রেখো, তোমাদের যা ভ্যাকেন্সি আছে তার কমসে কম 5 থেকে 6 গুণ মিনিমাম ডাকবে, আরো বেশি ডাকতে পারে, বই কম ডাকবে না। সুতরাং এত হাজার ক্যান্ডিডেট, সবাই যদি বলে যে আমি স্যার এই আমি 60 পাবো, এটা হতে পারে না। তো সুতরাং তোমাদেরকে বলছি, টাইপিং টেস্টে বহু জন বাদ যায়, ইজ নট ইজি প্রসেস, সম্পূর্ণ নতুন, অনেকজন টাইপিং টেস্ট সম্বন্ধে জানাই নেই। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সব বলবো, তো ভালো করে শোনো। নেক্সট দেখো, একাডেমিক কোয়ালিফিকেশন যা 10 নম্বর থাকে গ্রুপ সি পরীক্ষায়, কিরকম ভাবে নাম্বারে মার্কস দেওয়া হয় দেখো। যদি 60-এর নিচে থাকে তাহলে কম নম্বর, যদি 60 থেকে 70-র মধ্যে হয় মাঝারি, 70 থেকে 80 বেশি, এবং 80%-এর বেশি হলে সর্বোচ্চ 10 নম্বর দেওয়া হয়, ঠিক আছে। কিভাবে হয় দেখো, 6, 7, 8, 10, ঠিক আছে। এইরকম ভাবে তোমাদের মার্কস কিন্তু দেওয়া হয়। এবার চলো কত নম্বর পাওয়া যায় ভালো করে দেখো। 1 বছরের অভিজ্ঞতাতে এই যে 5 নম্বরের এক্সপিরিয়েন্স, এইটা অনেকজনা বলে যে স্যার সরকারি সেক্টরই কাজ করতে হবে না, তুমি যে কোনো জায়গায় যদি তোমার কোনো কাজ, এবং সেটা যদি তোমার সার্টিফিকেট ইস্যু মানে নিয়ে আসতে পারো, দেখাতে পারো, তাহলে সেটা তোমার ভ্যালিড হিসাবে প্রমাণ করবে। এক্সপিরিয়েন্স অনুযায়ী মার্কসটা দেখো, লাইক দিও একটা করে, 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স দেখাতে পারলে 5 নম্বর তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা গ্রুপ ডির ধাপ দেখো, 40 নম্বরের এই পরীক্ষা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 5 নম্বরে, ইন্টারভিউতে 5 নম্বর, তার মানে এর ইন্টারভিউ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুটোই কিন্তু খুব কাজের, ঠিক আছে। তো তোমাদের টোটাল এক্সামিনেশন হচ্ছে 50 নম্বরের মধ্যে টোটাল কিন্তু মার্কস ভ্যালিড করবে, ঠিক আছে। এবার দেখো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের মধ্যে কি কোন কোন জায়গা থেকে, মানে যেখানে থেকে পাবে সেখানে সাধারণত এই জিনিসগুলো থাকতে হবে। প্রতিষ্ঠান বা কোম্পানির অথরাইজড হতে হবে, নাম, পদবি, কোন কাজে করেছেন তার বর্ণনা, জয়নিং ডেট, এমপ্লয়ি সই এবং সিল, ঠিক আছে।
নেক্সট দেখো, কোন কোন কাজে সাধারণত তুমি এই ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে ভ্যালিড হিসাবে প্রমাণ করবে। খুব গুরুত্বপূর্ণ জায়গা, পয়েন্ট টু বি নোট। গ্রুপ ডি স্টাফ, তুমি ক্যাজুয়ালি গ্রুপ ডি স্টাফ হতে পারো, অফিস পিয়ন হতে পারো, অফিস অ্যাসিস্ট্যান্ট হতে পারো, সিকিউরিটি গার্ড হতে পারো। সিকিউরিটি গার্ড দুটোই কিন্তু ভ্যালিড। দেখো, ক্লিনিং, মেনটেনেন্স, হেল্পার, সাপোর্ট স্টাফ বা ল্যাব তোমার অ্যাটেন্ডেন্ট বা স্টোর হেল্পার, ঠিক আছে? এই এতগুলো বিভাগ কিন্তু যদি কোনো কেউ কাজ করে থাকো, তার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু এখানে ভ্যালিড, ঠিক আছে? এটুকু মনে রেখো। এবার তোমাদেরকে বারবার করে বলছি, ভালো করে শোনো। এই যে টোটাল মার্কস, এই টোটাল মার্কসের মধ্যে এখানে তো বলেই দিলাম, একাডেমিক কোয়ালিফিকেশন হয়তো অনেকজন 10 পেয়ে যাবে, এক্সপিরিয়েন্সও হয়তো 5, যারা ফ্রেশার হয়তো তারাই 5 নাম্বারটা পাবে না। আর যদি কারোর ধরো কোনো কাজের সাথে জড়িত থাকো, তো ডেফিনেটলি তোমরা কিন্তু 5 নম্বরটা পেয়ে যাবে, ঠিক আছে? কম্পিউটার টাইপিং টেস্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা নিত্য নতুন একটা জিনিস। তো তোমাদেরকে আর এই 10 নম্বর, মানে অ্যাকচুয়ালি 25 নম্বর তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি হচ্ছে 5 নম্বর। এই দুটো জায়গা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেমন? তোমরা এই জায়গাটা একটু ভালো করে করবে। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, ভালো করে শোনো। এই প্রথম তোমাদের জন্য এবছর সব থেকে বড় একটা পদক্ষেপ, তুমি বাড়িতে বসে এখন থেকে যে মার্কস বললাম সেই মার্কসের মধ্যে যদি থেকে থাকো, তাহলে অনলাইনে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্পেশাল ইন্টারভিউ, এবং তার সাথে তুমি এই যে তোমাদের টাইপিং টেস্ট আছে, কি আসতে পারে, কি হতে পারে, এই সমস্ত গাইডেন্স এটা পশ্চিমবঙ্গে তোমাকে কিন্তু কেউ করাবে না। তো এইটুকু জেনে রেখো। এক তো তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি ভাই, তোমাদের ভোট চলে যাবে তো রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে, কারণ ভোট কোর্ট কিন্তু নিয়োগের জন্য বলে দিয়েছে, তোমরা হয়তো জানো না। তো তোমরা এটা ধরে নিতে পারো, তোমাদের দুর্গাপুজোর আগে তোমরা জয়নিং হয়ে যাবে, তোমাদের দুর্গাপুজোর আগে তোমাদের জয়নিং হয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, অনেকজন তোমাকে বলবে বাবু পয়সা ছাড়া হবে না, ভুল কথা। আমি যে কাট অফ বললাম, যদি কাট অফের মধ্যে থেকে থাকো, তাহলে ইন্টারভিউ এর এই কোর্সটাতে তুমি অ্যাডমিশন নিও, তুমি যেখান থেকেই হোক না কেন, তোমাকে বাড়িতে বসে গুগল মিটের মাধ্যমে তুমি ইন্টারভিউ দিতে পারবে। যেরকম, কারণ তোমরা জানো আমরা ডাব্লিউবিপির ইন্টারভিউ কিন্তু যথেষ্ট ভালো, এই তো এত হাজার হাজার ছাত্র করলো। তো এইটুকু তোমাকে বলতে পারি, কি ধরনের প্রশ্ন আসবে তার উপরে ক্লাস, এবং তার উপরে এই যে তোমার কম্পিউটার টাইপিং টেস্ট কিভাবে করতে হয় এবং কি কি আসতে পারে তার প্যাসেজ, সব কিছু কিন্তু আমরা ওখানে তোমাকে দেবো, এবং তোমরা সেটা করবে। ভাগ্য থাকলে তোমরা হুবাহু ওই সেম প্যাসেজও কমন পেয়ে যেতে পারো, এর আগেও একবার কমন পেয়েছিল, ঠিক আছে? তো তোমাদেরকে বলছি, যারা পড়তে চাও, এই 499 টাকা লাগবে। তোমরা কিন্তু এই স্ক্রিনে যে নাম্বারটা তোমাদের উঠছে দেখো, এই স্ক্রিনের নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করো, অথবা তুমি ডাইরেক্ট ফোনে সবসময় পাবে না, হোয়াটসঅ্যাপটাই করে রাখো, বেটার হবে। তোমাকে এই 499 একটা কিউআর কোড দিয়ে দেবে, এটা জয়েন করে যাবে, তোমাকে টোটাল কোর্স কমপ্লিট করা হবে। হ্যাঁ, এবার তোমাদের দেখো, এটা বেসিক্যালি আমাদের কত মাস চলবে, এটা তোমাদের ইন্টারভিউ আগে পর্যন্তই চলবে, এবং এখানে যারা পড়বে তারা কিন্তু ব্রাঞ্চে এসেও পরবর্তী লাস্টে মক টেস্ট দিতে পারবে, তার সুব্যবস্থা আছে। কিন্তু স্যার সেই কোর্সটা এবার দেখো, এইটা আপ টু ইন্টারভিউ পর্যন্ত চলবে, তার মানে বুঝতে পারছো মার্চের পরে এখন ধরো 5-6 মাস। তো তোমাকে কিচ্ছু না ভাই, এই 499 টাকা দিয়ে অ্যাডমিশনটা নেওয়ার পরে পার মান্থ আমাদের মাত্র 99 টাকা তোমাকে একটা পেমেন্ট দিতে হবে, কারণ তোমাকে টোটাল ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট কিন্তু করানো হবে অনলাইনে, ঠিক আছে? এবং সমস্ত মেটেরিয়ালস প্রোভাইড করা হবে, তুমি বাড়িতে করবে, তোমাকে আমরা চেকিং করব, বোঝা গেল? তো মাত্র 99 এর পরিবর্তে তুমি জীবনটা তোমার গড়তে চলেছে। যদি তুমি এই মার্কসের মধ্যে থাকো, তাহলে তুমি ডেফিনেটলি এই কোর্সটা অ্যাডমিশন নাও। আমি তোমাকে বলছি, তোমার এর বিকল্প হতে পারে না। তোমার হাতে থাকবে চাকরি, লোকের কথা শুনো না, কত টাকা তো কোন দিকে চলে যায়। 499 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে নিও, আর ভাবতে হবে না। অনেকজন আমাকে অলরেডি বলে রেখেছো স্যার গ্রুপ সি কবে থেকে ক্লাস হবে। তো তোমাদেরকে বলি, এই ব্যাচটা চালু করে দেবো আমরা মার্চ মাসের 25 তারিখ থেকে, বোঝা গেল? মার্চ মাসের 25 তারিখ থেকে আমাদের এই ব্যাচ কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। সুতরাং এবার তোমরা যত তাড়াতাড়ি পড়বে,
কেবল ১০০ জনের জন্য কিন্তু এই ৪৯৯ টাকা। তারপরে কিন্তু আমাদের কোর্স ফি আবার ৭৯৯, ৮০০। কারণ এই যে কোর্সটা না, এটা ৩-৪ হাজার টাকা দিয়েও লোকে তোমাকে করাবে না। বোঝা গেল কি বললাম? তো তোমাদের কোনো কম্পিউটারের সার্টিফিকেট লাগবে না, চিন্তা নাই। তুমি টাইপিংটা করতে পারলেই হবে। কি করতে হবে না করতে হবে সব ডিটেইলস তুমি ব্যাচে ক্লাস করবে, তখন তোমাকে সব শিখিয়ে দেবো আমরা। যে কি করবে, বাড়িতে বসে কিভাবে দেবে, ঠিক আছে? দাও, তোমার লাভ আছে। বোঝা গেল? আর যা বললাম সেগুলো আশা করি খুব কাজের। তো প্রত্যেকজনকে বলছি ভিডিওটা একটু সকলকে শেয়ার করে দিও। অল দ্য বেস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।